সংলাপ নিয়ে, কোনো শব্দ নেই, কোনো থিম নেই, কোনো বিষয় নিয়ে কোনো বক্তব্য উপস্থাপিত হয় না। পরিচ্ছন্নভাবে যারা দেখেছেন এই ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সদস্য, তারা সকলেই এই ছবিটি একটা চমৎকার ছবি হয়েছে, ফিল্ম হয়েছে, এটা তারা বলেছে। কিন্তু ওখানে আমি মনে করি স্বৈরাচারের প্রেতাত্মা, স্বৈরাচার আমলে নিয়োগকৃত যে অফিসাররা আছে, প্রেতাত্মারা আছে, তারা কৌশলে এই জুলাইয়ের ছবিটিকে মুক্তি না দেওয়ার জন্য তারা একটি কৌশলী অবস্থান নিয়েছে এবং তারা নীরব রয়েছে, নিথর রয়েছে, নিস্তব্ধ রয়েছে। এই বিষয়ে আমাদের কোনো চিঠিপত্র দেয় নাই, কোনো যোগাযোগ করে নাই, আমাদের কোনো জায়গায় কারেকশন করা লাগবে এরকম কোনো কিছু বলে নাই। দীর্ঘ 2 মাস তারা শীত নিদ্রায় গিয়েছে, এখন তারা বসন্ত নিদ্রায় আছে। এই কারণে আমরা মাননীয় আদালতে শরণাপন্ন হয়েছি। মাননীয় আদালতের কাছে আমরা মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে নির্দেশনা দান করি। ফিল্ম মেকিংয়ের পরে বাংলাদেশ সেন্সর বোর্ড অথবা এখন অধুনা নাম হয়েছে সার্টিফিকেশন বোর্ড, ওদের আইন অনুযায়ী আবেদন করতে হয় সার্টিফিকেশনের জন্য এবং ফি জমা দিতে হয়। আমরা সকল ফর্মালিটি মেনটেন করে 22,000 টাকা জমা দিয়ে আমরা সার্টিফিকেশনের জন্য দরখাস্ত করি, আবেদন করি তাদের অনুকূলে। তারা 29/12/2024 তারিখে আমরা আবেদন করি। তারপর দিনই 30/12/2024 তারিখে ছবিটি তারা প্রিভিউ করে, দেখে এরপর আর কোনো কথাবার্তা একদম নিরুক্ত, কমপ্লিট ইনঅ্যাকশন। এরপর আমরা তাদের কাছে অনেক আবেদন করি, তারা কোনো সাড়া শব্দ নেই। পরে আমরা একটা নোটিশ ডিমান্ডিং জাস্টিস দিয়েছি, তাতেও কোনো ফল নেই, কোনো উত্তর নেই। বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় গ্রহণ করেছি। আমরা একটা রিট পিটিশন দায়ের করেছি মহামান্য হাইকোর্টে। মহামান্য হাইকোর্ট শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে রুল জারি করেছেন এবং 3 দিনের মধ্যে সার্টিফিকেশন ইস্যু করার জন্য নির্দেশনা দিয়ে দিয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।